আপনি কি জানেন, এমন একজন সাধারণ কাঠুরিয়ার স্ত্রী, তিনি এমন এক আমল করতেন যার ফলে তিনি জান্নাতে প্রবেশ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে নারী জান্নাতের সকল নারীর সর্দারিনী, তার আগেও একজন সাধারণ নারী জান্নাতে যাবে। কিন্তু কেন? কি ছিল সেই গোপন আমল? একদিন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো মদিনায় এক কাঠুরিয়ার স্ত্রী আছে যে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে? এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, ও আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি তো জান্নাতের নারীদের সর্দারিনী হব। একজন সাধারণ নারী কিভাবে আমার আগে জান্নাতে যাবে? তার কণ্ঠে ছিল কৌতূহল আর একটুখানি বিস্ময়। তিনি আবার বললেন, আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই নারীর পরিচয় দিন। আমি নিজে গিয়ে দেখতে চাই সে এমন কী আমল করে যার ফলে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, এখন তুমি বাড়ি ফিরে যাও, সময় হলে আমি তোমাকে জানিয়ে দেব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথা মেনে বাড়ি ফিরে এলেন, কিন্তু তার মনে তখনও ঘুরপাক খাচ্ছিল সেই প্রশ্ন, কি এমন আমল? এইভাবেই কেটে গেল কিছুদিন। এরই মধ্যে এক কঠিন পরীক্ষা নেমে এলো তাদের জীবনে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন, আর তার ঘরে টানা 3 দিন এক বিন্দু খাবারও ছিল না। ক্ষুধা, দুর্বলতা আর অসুস্থতা সব মিলিয়ে তিনি হয়ে পড়লেন একেবারে অসহায়। অন্যদিকে তার স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও কোনো অর্থ ছিল না। 3 দিন কেটে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পুরনো কাপড় নিয়ে এলেন। চোখে ছিল কষ্ট, কিন্তু সিদ্ধান্ত ছিল দৃঢ়। তিনি বললেন, হে আমার প্রাণের স্বামী, এই কাপড়টি আমার আব্বাজান আমাদের বিয়ের সময় দিয়েছিলেন। এটা খুবই বরকতময়। একটু থেমে আবার বললেন, আমার মন চাচ্ছে না এটা বিক্রি করতে, কিন্তু আমাদের ঘরে 3 দিন ধরে কোনো খাবার নেই। আপনি এটা বাজারে নিয়ে যান, আর এতে যা মূল্য পাবেন তা দিয়ে কিছু খাবার নিয়ে আসুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টি হাতে নিলেন। তার চোখে ছিল দায়িত্ব আর অন্তরে ছিল আল্লাহর উপর ভরসা। তিনি বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। বাজারে গিয়ে তিনি অনেককে সেই কাপড়টি দেখালেন, কিন্তু কাপড়টি ছিল পুরনো, কেউই কিনতে চাইল না। সেই কাপড় 1-2 এভাবে অনেকজন ফিরিয়ে দিল। ধীরে ধীরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ভারী হয়ে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমার স্ত্রী এবং সন্তানরা 3 দিন ধরে না খেয়ে আছে। এই কাপড়টি কেউ কিনছে না, আপনি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। হে রব, এমন কাউকে পাঠান যে এই কাপড়টি কিনে নেবে। ঠিক তখনই একজন অচেনা ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালো। সে বলল, হে আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশার আলো দেখতে পেলেন। তিনি বললেন, হ্যাঁ, বিক্রি করতে চাই। লোকটি জিজ্ঞেস করলেন, দাম কত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বললেন, আপনার যা মন চায় তাই দিন। লোকটি বলল, আমি 6 দিরহামে এটি কিনতে চাই। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, ঠিক আছে, আমি রাজি। অতঃপর লেনদেন সম্পূর্ণ হলো। কিন্তু তিনি জানতেন না এই ঘটনার আড়ালে চলছে এক অলৌকিক পরিকল্পনা। আকাশের উপরে ফেরেশতাদের মধ্যে তখন শুরু হয়েছে এক আলোচনা। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য আরেক দল ফেরেশতাকে বলতে লাগলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল। তারা দুঃখে সুখে সর্বাবস্থায় দান করে থাকেন। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা বেশি বেশি দান করেন, এটা ঠিক, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করেন না। তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করেন, এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করেন না। ফেরেশতাদের এই ঝগড়া সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খোদা আলীর কাছে চলে যাও, যে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার কাছে অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমেই তোমাদের বিতর্কের সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ার পরে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগমন করলেন।
এই মুহূর্তে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। তখন সেই ফকির বেশে ফেরেশতা এসে বলল, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি। দীর্ঘদিন না খেয়ে থাকার ফলে আমার শরীরের সামান্যতম নড়াচড়া করার পর্যন্ত শক্তি পাচ্ছি না। আল্লাহর রাস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিল এবং সে বলেছিল এই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য যেন কিছু খাবার নিয়ে যাই। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে দান করে দেব? সবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো ভিক্ষুককে দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। অতঃপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনতে পারি? আমার হাতে তো কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তি বললেন, হে শেরে খোদা হযরত আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, এরপর ব্যবসায় লাভ হলে আবার মূল্য আমাকে পরিশোধ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু বাকিতে তিনি আমার কাছে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছে, তাহলে তা নিতে আমার সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আমার কাছে বিক্রি করবেন? ব্যক্তিটি বললেন, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল। অতঃপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন এক ব্যক্তি তাকে এসে জিজ্ঞাসা করলেন, হে আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সেই ব্যক্তিটি বলল, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি কিনতে চাচ্ছেন? ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চাচ্ছেন 160 দিরহাম। অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন, তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল আরও 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। 60 দিরহামের বিনিময়ে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন। যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে দিয়েছিলাম, সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয়। তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে? তার উত্তর দাও, অতঃপর আমার বাড়িতে প্রবেশ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপরেই না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দিলেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনো দিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারে না। আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা।
অতএব এই ব্যাপারে তোমার কোনো সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলি কোনোভাবেই বুঝতে চাচ্ছিলেন না। হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাকলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হজরত ফাতেমা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে, এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কী এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই কাঠুরিয়ার ঠিকানা বলে দিলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি, আমি কি ঘরের ভেতরে প্রবেশ করতে পারি? ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো যে, আমি পরম সৌভাগ্যবান, আমার বাড়িতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার আগমন ঘটেছে। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারছি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি প্রদান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান, আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিলেন। এরপর তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে, আমি কি বাড়িতে প্রবেশ করতে পারি? তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে। গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে যে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে আসবেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি। এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন, আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়ি ফিরে গেলেন। পরদিন যখন আবারও তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা হলেন, তখন তার ছোট ছেলে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি 2 দিন ধরে কোথাও যেন যাচ্ছেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 2 পুত্র হজরত হাসান ও হোসাইনকে সঙ্গে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে উপস্থিত হলেন। বাড়ির বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান এবং হোসাইন রয়েছে। বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা এবং আগ্রহ আরও তীব্রতর হয়েছে, কিন্তু গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আবার আসবেন। আগামীকালকে আপনাদের 3 জনের ব্যাপারেই আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর তিনি আবারও বাড়ি ফিরে এলেন।
পরদিন আবারও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন। তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশের অনুমতি দিল। তিনি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করেই দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে, আর তার পাশে রাখা আছে একটি লাঠি, একটি মোটা দড়ি আর একটি পানির পাত্র। এগুলো দেখে তিনি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলোর সাথে নিয়ে বসে আছেন কেন? তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হতে পারে, অথবা তার পানি পান করার প্রয়োজন হতে পারে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি। এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও জিজ্ঞাসা করলেন, বোন, তাহলে এই লাঠি নিয়ে বসে আছেন কেন? তাছাড়া এই দড়িরই বা কী প্রয়োজন আছে? তখন সেই কাঠুরিয়ার স্ত্রী বলল, আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করে, তবে তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক, সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি থাকবে, আর এতে করে তিনি আমাকে খুব সহজে লাঠি দিয়ে শাস্তি দিতে পারবেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। তখন রাসূল ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? ফাতেমা বললেন, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, সেই মেয়েটির অত্যন্ত স্বামীভক্ত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমার জন্য অনেক খাবার কিনে এনেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলো অবৈধ পথে উপার্জন করেছে কিনা, আর এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কখনোই অবৈধ পথে উপার্জন করে না। তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হজরত আলী সেই কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মিকাইল আলাইহিসসালামকে কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিসসালাম সেই কাপড়টি আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিল। এরপর আরেকজন ফেরেশতা এসে হজরত আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। অতঃপর হজরত আলী আল্লাহর রাস্তায় সেই 6 দিরহাম দান করে দেন। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন সময় আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম একটি লাল ঘোড়া হজরত আলীর কাছে 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে। হজরত আলী সেই ঘোড়াকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল আলাইহিসসালাম হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামের বিনিময়ে কিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়ে হজরত আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিলেন। হে ফাতেমা, তুমি শুনে রাখো, যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে, এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপর থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়াটির লাগাম, আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর স্বামীর প্রতি এই অতুলনীয় ভক্তি হলো তার এই মর্যাদার প্রাপ্তির একমাত্র কারণ। ডিয়ার ভিউয়ার্স, এই সম্পূর্ণ ঘটনা থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, তিনি এতটা অভাবগ্রস্ত থাকার পরেও তার স্বামীর ইনকাম হালাল কিনা সে প্রথমে তার জবাবদিহিতা গ্রহণ করেছেন।
আর কাঠুরিয়ার ওয়াইফ থেকে যে শিক্ষা পাই তার স্বামীর প্রতি অসীম আনুগত্য, যা বর্তমান মহিলাদের মধ্যে একেবারেই অনুপস্থিত। তাই এই শিক্ষাটি আপনি নারী হয়ে থাকলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তৃতীয়ত যে শিক্ষাটি পাই তা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর প্রতি ভালোবাসা এবং বিশ্বাস রেখে দান করার ফলে তার রিজিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বরকত দিয়েছিলেন। আর এই শিক্ষাগুলোকে অনুসরণ করে আমাদের জীবনকেও মহান রব সুন্দর ও সমৃদ্ধ করার তৌফিক দান করুন। কমেন্টে সবাই আমিন লিখতে ভুলবেন না। আর দিন প্রচারের স্বার্থে এই চ্যানেলটি একেবারে নতুন হওয়াতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার উৎসাহ যোগাবেন। ধন্যবাদ।